নমস্কার, আমি আর.এন.এম অভিষেক। আজ আপনার সামনে পাঠ করতে চলেছি সত্যজিৎ রায়ের লেখা বঙ্কুবাবুর বন্ধু গল্পের কিছু অংশ। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। একটা ক্যাজুয়াল রেকর্ডিং, চেষ্টা করছি গল্পটা পাঠ করার। বঙ্কুবাবু আলোটা দেখতে পেলেন পঞ্চা ঘোষের বাঁশবাগানের মাঝ বরাবর এসে। তার নিজের হাতে আলো ছিল না, শীতকাল, তাই সাপের ভয় নেই। তাছাড়া পথও খুব ভালোভাবেই চেনা। এ পথে এমনিতে বড় একটা কেউ আসে না, কিন্তু বঙ্কুবাবুর শর্টকাট হয় বলে তিনি এই পথে যান। কিছুক্ষণ থেকেই তার কেমন জানি খটকা লাগছিল। অন্য দিনের চেয়ে কি জানি কেমন একটা অন্য অন্য ভাব, কিন্তু সেটা কি তা বুঝতে পারছিলেন। হঠাৎ একটা অন্যরকম ভাব, কিন্তু সেটা যে কি তা বুঝতেও অসুবিধা হচ্ছিল। হঠাৎ খেয়াল করলেন যে বাঁশ বনে আর ঝিঝি ডাকছে না, একদম না। সেটাই তফাৎ। অন্যদিন যতই বনের ভিতর ঢোকেন ততই ঝিঝির ডাক বাড়ে, আজ ঠিক তার উল্টো। তাই এমন থমথমে ভাব। ব্যাপার কি, ঝিঝিগুলো সব ঘুমোচ্ছে নাকি? ভাবতে ভাবতে হাত বিশেক দূরে গিয়ে পূব দিকে চোখ মেলতেই আলোটা দেখতে পেলেন। প্রথমে মনে হলো বুঝি আগুন লেগেছে। মনের মধ্যিখানে ফাঁকটায় যেখানে ডোবাটা রয়েছে তার চারপাশের বেশ খানিকটা জায়গা জুড়ে গাছের ডালে ও পাতায় একটা গোলাপি আভা। নিচে ডোবার সমস্ত জায়গাটা জুড়ে উজ্জ্বল গোলাপি আলো, কিন্তু আগুন নয়, কারণ আলোটা স্থির। বঙ্কুবাবু এগোতে লাগলেন। কানের মধ্যে একটা শব্দ আসছে, কিন্তু সেটা যেন ধরা ছোঁয়ার বাইরে। হঠাৎ কানে লাগলে যেমন শব্দ হয়, এই যেন ঠিক সেই রকম। বঙ্কুবাবুর গা একটু ছমছম করলেও এটা অদম্য কৌতূহল বসে তিনি এগিয়ে চললেন। ডোবার থেকে 30 হাত দূরে বড় বাঁশঝাড়টা পেরোতেই তিনি জিনিসটা দেখতে পেলেন। একটা অতিকায় উপুর করা কাঁচের বাটির মতো জিনিস, সমস্ত ডোবা তাকে আচ্ছাদন করে পড়ে রয়েছে, এবং তার প্রায় স্বচ্ছ ছাউনির ভিতর থেকে একটা তীব্র অথচ স্নিগ্ধ গোলাপি আলো বিচ্ছুরিত হয়ে চতুর্দিকের বনকে আলোকিত করে দিচ্ছে। এমন অদ্ভুত দৃশ্য বঙ্কুবাবু কখনো স্বপ্নেও দেখেননি। অবাক বিস্ময়ে কিছুক্ষণ চেয়ে থাকার পরে বঙ্কুবাবু লক্ষ্য করলেন যে জিনিসটা স্থির হলেও যেন নির্জীব নয়। অল্প অল্প স্পন্দনের আভাস পাওয়া যাচ্ছে। নিঃশ্বাসে প্রশ্বাসে মানুষের বুক যেমন উঠে নামে, কাঁচের ঢিবিটাও তেমনি উঠছে নামছে। বঙ্কুবাবু ভালো করে দেখার জন্য আর হাত চারেকে এগিয়ে যেতেই হঠাৎ যেন তার শরীরে বিদ্যুৎ প্রবাহ খেলে গেল। আর তার পর মুহূর্তে তিনি অনুভব করলেন যে তার হাত পা যেন কোনো অদৃশ্য বন্ধনে বেঁধে ফেলা হয়েছে। তার শরীরে আর শক্তি নেই। তিনি না পারেন এগোতে, না পারেন পিছোতে। কিছুক্ষণ এইভাবে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে থেকে বঙ্কুবাবু দেখলেন যে জিনিসটার স্পন্দন আস্তে আস্তে থেমে গেল, আর সঙ্গে সঙ্গে মিলিয়ে গেল সেই অদ্ভুত কানে লাগার শব্দটা। তারপর হঠাৎ রাতের নিস্তব্ধতা ভেদ করে কতকটা মানুষের মতো কিন্তু অত্যন্ত মিহি গলায় চিৎকার এলো। বঙ্কুবাবু চমকে গিয়ে এ আবার কি ভাষা রে বাবা, যে বলছে সেই বা কোথায়? দ্বিতীয় চিৎকার শুনে বঙ্কুবাবুর বুকটা ধড়াস করে উঠল। কুমার, এই যে ইংরেজি, হয়তো তাকেই জিজ্ঞাসা করা হচ্ছে প্রশ্নটা। বঙ্কুবাবু ঢোক গিলে বলে উঠলেন, হ্যাঁ, আই এম বঙ্কুবিহারী দত্ত স্যার। হ্যাঁ, বঙ্কুবিহারী দত্ত। প্রশ্ন এলো, বঙ্কুবাবু চেঁচিয়ে বলেন, নো স্যার, নো স্যার, বেঙ্গলি কায়স্থ স্যার। একটুক্ষণ চুপচাপের পর পরিষ্কার উচ্চারণে কথা এলো, নমস্কার, নমস্কার। বঙ্কুবাবু হাঁপ ছেড়ে বলেন, হ্যাঁ, নমস্কার। বলার সঙ্গে সঙ্গেই লক্ষ্য করলেন যে তার হাত পায়ের অদৃশ্য বাঁধন গেল যেন আপনা থেকে আলগা হয়ে গেল। তিনি ইচ্ছা করলেই পালাতে পারতেন, কিন্তু পালালেন না, কারণ তিনি দেখলেন সেই অতিকায় কাঠের ঢিবির একটা অংশ আস্তে আস্তে দরজার মতো খুলে যাচ্ছে। সেই দরজা দিয়ে বেরিয়ে এলো প্রথমে একটা মসৃণ বলের মতো মাথা, তারপর একটা অদ্ভুত প্রাণীর সমস্ত শরীরটা। লিকলিকে শরীরে মাথা বাদে সমস্তটাই একটা চকচকে গোলাপি পোশাকে ঢাকা। মুখের মধ্যে কান, নাকের জায়গা দুটো করে ঠোঁটের জায়গায় একটা ফুটো, লোম বা চুলে লেশ মাত্র নেই। হলদে গোল গোল চোখ দুটো এমনই উজ্জ্বল
যে দেখলে মনে হয় আলো জ্বলছে। লোকটা আস্তে আস্তে বঙ্কুবাবুর দিকে এসে তার 3 হাত দূরে থেকে তাকে একদৃষ্টে দেখতে লাগলো। বঙ্কুবাবুর হাত দুটো আপনা থেকেই জোড় হয়ে এলো। প্রায় 1 মিনিট দেখার পর লোকটা সেই রকমই বাঁশির মতো মিহি গলায় বলল, তুমি মানুষ, তুমি মানুষ। বঙ্কুবাবু বললেন, হুম। লোকটা বলল, এটা পৃথিবী, এটা পৃথিবী। বঙ্কুবাবু বললেন, হুম। ঠিক ধরেছি, যন্ত্রপাতি গুলো গোলমাল করছে। যাওয়ার কথা ছিল দুটোই, একটা সন্দেহ ছিল মনে, তাই আমি তোমাকে প্রথমে প্লুটোর ভাষায় প্রশ্ন করলাম। যখন দেখলাম তুমি উত্তর দিলে না, তখন বুঝতে পারলাম যে পৃথিবীতেই এসে পড়েছি। খণ্ডশ্রম, ছি ছি ছি।